আসসালামু আলাইকুম। বাক্য রূপান্তরের ধারাবাহিকতায় আমরা আজ শিখব কিভাবে একটি বাক্যকে অনুজ্ঞা থেকে নির্দেশাত্মক করা যায় আর নির্দেশাত্মক থেকে করা যায় অনুজ্ঞা। অনুজ্ঞা মানে আদেশ আর নির্দেশাত্মক মানে উপদেশ। তার মানে আপনাকে যখন অনুজ্ঞা করতে বলবে তখন আপনাকে একটি আদেশসূচক বাক্য করতে হবে, আর যখন বলবে নির্দেশাত্মক করতে তাহলে আপনাকে করতে হবে একটি উপদেশসূচক বাক্য। এখন আদেশ এবং উপদেশ নিয়ে কনফিউশন হচ্ছে নিশ্চয়ই। আদেশ মানে যা অবশ্যই পালনীয়, আর উপদেশ মানে যা অবশ্যই পালনীয় নয়, মানে এতে আপনার মত রয়েছে, আপনি চাইলে এটি পালন করতেও পারেন অথবা নাও করতে পারেন। ধরুন আপনাকে কেউ বলল যে মোখলেস দরজাটি বন্ধ করো, তখন আপনি দরজাটি বন্ধ করতে বাধ্য, আর এটি আদেশ। আর যদি মুখলেসকে বলা হয় যে মুখলেস দরজাটি বন্ধ করা উচিত, হয়তোবা সে বলে ফেলবে এত উচিত মনে হলে আপনি করে ফেলেন। তার মানে যেটি অবশ্যই পালনীয় নয় সেটি উপদেশ, আর যেটি অবশ্যই পালনীয় সেটি আদেশ। এখন যদি বলা হয় দরজাটি বন্ধ করো এবং পাশে লিখে দেয় বাক্যটি নির্দেশাত্মক করো, তার মানে আমাকে বলতে হবে দরজাটি বন্ধ করা উচিত। আর যদি লেখা থাকে দরজাটি বন্ধ করা উচিত করতে বলে অনুজ্ঞা, আমি বলবো দরজাটি বন্ধ করো। একইভাবে জীবে দয়া করা উচিত, এটি আছে নির্দেশাত্মক বাক্যে। আমাকে যদি বলে অনুজ্ঞা করার জন্য, তাহলে আমি বলবো জীবে দয়া করো। আবার যদি থাকে জীবে দয়া করো পাশে লেখা আছে নির্দেশাত্মক, আমি বলবো জীবে দয়া করা উচিত। একইভাবে সদা সত্য কথা বলো, এই বাক্যটি কি? এটি একটি অনুজ্ঞাসূচক বাক্য। আর যখন এটিকে নির্দেশাত্মক করতে বলবে আমাকে বলতে হবে সদা সত্য কথা বলা উচিত। কিন্তু যদি বলা হয় সদা সত্য কথা বলা উচিত, এটিকে করো অনুজ্ঞা, কি হবে লিখেই ফেলুন কমেন্ট বক্সে।